আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের রোগী রওশনারা আজকে ফলো আপও দেখাবো, আবার তার সাথে নতুন যে জটিল সমস্যা নিয়ে এসছে সেটাও দেখাবো। আগের দিন এনার ভিডিও তোমরা দেখেছিলে। রওশনারা ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস আছে, গ্যাস হয় খুব, চোখের শিরা, বাম দিকে চোখের শিরার ভিতরে রক্ত জমা রয়েছে। এটা চোখ পরীক্ষা করে অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছিলেন। হ্যাঁ, পরীক্ষা করে বাম চোখটা, এই যে বাম চোখটা হচ্ছে ওর ভেতরে শিরার মধ্যে রক্ত জমে রয়েছে, যার জন্য চোখের ভিতরে একটা অস্বস্তি, অঞ্জালা, একটা চোখের মধ্যে একটা কষ্ট। হ্যাঁ, আচ্ছা, চোখে একটু হালকা একটু কমও দেখছেন ওই চোখটাতে। ও একদম হালকা 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 দেখতে পাচ্ছে, চোখের শিরাতে নাকি রক্ত জমে আছে তার জন্য। বুক ধরপড় করতো, বুক ধরপড়, তারপরে তার সাথে বাম হাতের শিরা গুটিয়ে গিয়েছিল। আমি দেখেছিলাম এই যে বাম হাতের এই শিরা গুটায় যেত, আর এই যে এই আঙুলটা করোনার টিকা দেওয়ার পরে এই আঙুলটা শক্ত হয়ে উঁচু হয়ে সেই থেকে শক্ত হয়ে উঁচু হয়েই ছিল। হ্যাঁ, কিন্তু আমি যে মেডিসিনটা তোমাদের আমি দেখাইছিলাম, এখন লম্বা টান করেন, এই যে উঁচু নিচু করে। হ্যাঁ, এই যে আগের দিনের মতো কিন্তু অত সেই ফুলাটা নেই, আর যে শক্ত টান করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আগের দিনে যে অনেকটা কিন্তু সমান এসে গেছে। আপনার কি এখন নড়াচড়া করাতে একটু সুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কেসটা ছিল করোনার টিকা দেওয়ার পরের থেকে। হ্যাঁ, তার এই বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছিল, তার মধ্যে তার এই হাতটা নষ্ট হয়ে গিয়েছিল করোনার টিকার কুফলের কারণে। তার এই আঙুলটা, এই যে মাঝখানের যে এই যে লম্বা আঙুলটা, এটা বেশ ফুলা ছিল, মোটা হয়েছিল এবং উঁচু হয়েছিল। এটা কখনো মুটমুটো করতে পারতো না, বা একটু মুভমেন্ট করতে সমস্যা হতো, নড়াচড়া করতে সমস্যা হতো, নড়াচড়া করতে পারতো না। এখন আমি আরও আনুষঙ্গিক যে লক্ষণগুলো নিয়ে আমি যে ওষুধটা দিয়েছি, তাতে আল্লাহর রহমতে হাতটা কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে আগের তুলনায়? মাত্র একবার ওষুধ দিয়েছি আপনাকে, আপনার হাতটা কি আগের চাইতে একটু ইজি হয়েছে? হ্যাঁ, অল্প হয়েছে, আগের চাইতে ইজি হয়েছে। আগের দিনের মতো কিন্তু সেই উঁচুটা নেই, মানে যে উঁচু হয়েছিল সেটা নেই, যে প্রায় সমান হয়ে গেছে, সব আঙুলের সাথে প্রায় কাছাকাছি হয়ে গেছে। তার মানে মাত্র একবার ওষুধ দিয়ে আল্লাহর রহমতে অনেকটা ভালো ফলাফল পাওয়া গেছে। হ্যাঁ, তা আমি এখানে চোখ চুলকায়, করোনার টিকা দেওয়ার পর থেকে হাতের আঙুল কুঁকড়ে গিয়েছে বা শক্ত হয়ে গিয়েছে, গা জ্বালা অঞ্জালা ছিল, শ্বাসকষ্ট ছিল। এর ওপরে আমি মেডিসিন দিয়েছিলাম, যেহেতু চোখেও শিরায় রক্ত জমে আছে। আমি আনুষঙ্গিক সমস্ত লক্ষণগুলো নিয়ে আর্সেনিক অ্যালবাম 200 শক্তি দিয়েছিলাম। আর্সেনিক অ্যালবাম 200 শক্তি দেওয়ার পরে আল্লাহর রহমতে একটা খুব সুন্দর উপকার এসেছে। এই যে হাতের মধ্যে আবার একটা আপনার শিরা কষে ধরতো, এই আঙুলের ওপর দিয়ে গুটায় যেত, সেটা কি আগের তুলনায় কমে গেছে? অনেক কমে গেছে। রুগী বলছে আগের তুলনায় অনেক কমে গেছে। মাত্র একটি ডোজ আর্সেনিক অ্যালবাম 200 শক্তি দিয়েছিলাম, তাতে আল্লাহর রহমতে হাতটাও সোজা হয়ে গেছে, সে ফুলাটাও নেই, শক্ত ছিল ওইটাও ইজি হয়ে গেছে। আর সে হাতটা যে শিরা কষে ধরতো বাম হাতে, সেটা আল্লাহর রহমতে ওইটা হচ্ছে অনেক ভালো হয়ে গেছে। এটা রুগীর মুখের ভাষ্য। বুক ধরপড়টা কি আগের তুলনায় কমেছে? হ্যাঁ, এখন একটু কম হয়েছে, যেহেতু আর্সেনিক অ্যালবাম হার্টের উপরে খুব ভালো কাজ করে। হ্যাঁ, তারপর যা হোক, আরও যে সমস্ত সমস্যা ছিল, যেহেতু বৃদ্ধ বয়সের রোগ স্থায়ীভাবে এইগুলো থেকে যায়, চিকিৎসা করে একটু ভালো থাকার চেষ্টা করতে হয়। বার্ধক্যজনিত সমস্যাগুলো থাকবেই, কিন্তু লক্ষণভিত্তিক চিকিৎসা দিলে রুগী অনেকটা ভালো থাকে। তা আজকে আবার একটা নতুন সমস্যা নিয়ে এসছে। এতদিন ভালো ছিলেন, কিন্তু এই 2 দিন হলো রুগী আবার অসুস্থ বোধ করছে, অন্য দিক থেকে অন্য নতুন লক্ষণ। হাতটা নামাই ফেলেন এবারে। হ্যাঁ, এখন আপনার কি হচ্ছে? বাম দিকটা এই যে মাজার থেকে এখান থেকে এই পাটাতে যন্ত্রণা করে, পা দিয়ে যন্ত্রণা করছে এবং পাটা খুব ফুলে গেছে। এই ফুলাটা কি 2 দিনের মধ্যেই ফুলেছে? হ্যাঁ, একটু ফোলা লাগে। হ্যাঁ, একটু ফোলা মানে এই যে গিরেটিগুলো বেশ ভালোই ফুলেছে। হ্যাঁ, একটা রস সঞ্চয় হয়েছে, আবার একটু ফুলেও গেছে। আর এই বাম পাটা খুব যন্ত্রণা হচ্ছে, হ্যাঁ, হচ্ছে একটু। আর বাম হাতটা সব না, এই হাতে বেশি, হাত নাই, পাটাতে হচ্ছে। আচ্ছা, এই ব্যথাটা কি আপনার বেশি? আপনি বলছিলেন যে বসে থাকলে ব্যথাটা একটু বেশি বাড়ছে, বসে থাকলে বাড়ছে আর হাঁটলি কমছে। তাহলে এখানে একটা চিকিৎসার মধ্যে আর একটা লক্ষণ দেখা দিয়েছে যেহেতু, আর শুধুমাত্র লক্ষণ, এটার উপরে আর অন্য কোনো জিজ্ঞেস করলাম যে চিনচিন ঝিনঝিন করছে কি না, চিনচিন ঝিনঝিন করছে না। তারপর হচ্ছে পায়ে কোনো অবশ ভাব আছে কি না, সেটাও বললো যে না, নেই। আর কোনো সমস্যা নেই, তবে গায়ে কিন্তু একটা জ্বালা অঞ্জালা আছে, একটা অস্থিরতা আছে। আপনি বললেন হ্যাঁ, যেটা হয় অস্থিরতা আছে, আর একটু অঞ্জালা আছে, আর একটু আপনার ওই যেটা কি বলছিলেন, একটা হালকা একটা মৃত্যু ভয় আছে, খুব গাঢ় না।
গাঢ় না, এমনি হালকা। হ্যাঁ, এই বয়সে একটু মৃত্যু ভয় থাকে, তবে এই লক্ষণের সাথে হালকা একটা মৃত্যু ভয় আছে। যা হোক, যতটুকু সংক্ষিপ্ত লক্ষণ পেয়েছি, আজকে আমি ওষুধ দিলাম রাস্টক্স 200 শক্তি। রাস্টক্স 200 দিয়েছি ইনশাল্লাহ। যেহেতু আমি মেডিসিন দিই জীবনী শক্তি, কোন লক্ষণটা রোগীর ভিতরে ফুটিয়ে তুলছে, একটা মেডিসিনের চিকিৎসা চলছে, পরবর্তীতে জীবনী শক্তি নতুন করে এই যে জিনিসটা হঠাৎ করে ফুটে উঠলো, এটা কিন্তু এমনি উঠেনি। ওনার যে ভাইটাল ফোর্স, জীবনী শক্তি, যে রোগ লক্ষণগুলো দূরীভূত করার পরে পরবর্তীতে এই দ্বিতীয় স্টেপে এই যে নতুন প্রেসক্রিপশন করার জন্য যে হঠাৎ করে যে লক্ষণটা পরিবর্তন করে একটা নতুন লক্ষণ দেখা দিল, এইটা জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স এইটা ফুটিয়ে তুলেছে। তাহলে জীবনী শক্তি যখন ফুটিয়ে তুলেছে, তাহলে আমি ঠিক এই লক্ষণটা নিয়েই এগোবো। আর এই লক্ষণটা যেহেতু রোগী কষ্ট পাচ্ছে, সেই কষ্টটা যাতে দূর হয়, আমি সেই চেষ্টা করার জন্য রাস্টক্স 200 শক্তি দিলাম। আশা করি ইনশাল্লাহ লক্ষণ দূরীভূত হয়ে যাবে এবং পায়ের যে রসের ভাবটা এসছে, ফুলা ভাবটা এসেছে, সেটাও দূর হয়ে যাবে। যেহেতু রাস্টক্সের রুগীর বসে থাকলে ব্যথা বৃদ্ধি, রুগী নিজেই বলছে চলাফেরা করলে বেশ অনেকটা আরাম থাকে, আবার অতিরিক্ত চলাফেরা করলে আবার বেড়ে যায়। এটাই হচ্ছে রাস্টক্সের লক্ষণ। অল্প বসে থাকলে বাড়ে, অল্প হাঁটলে বেশ আরামদায়ক হয়, কিন্তু অতিরিক্ত হাঁটলে আবার ব্যথাটা বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, না সমস্যা থাকলে তো আর হাঁটা যাবে না। ডায়াবেটিসে হাঁটতে হয়, কিন্তু যদি এমন কোনো হ্যাঁ না সমস্যা হার্ট অ্যাটাক করার ভয় থাকবে। আবার অনেক সময় হচ্ছে আপনি ডায়াবেটিসের রোগী তো রোজা থাকছেন, অনেক সময় হাইপো হয়ে যাওয়ার ভয় থাকে, মানে ডায়াবেটিস নিচে নেমে যাওয়ার ভয় থাকে। হ্যাঁ, যা হোক, আল্লাহ ভরসা। আজকে আশা করি ইনশাল্লাহ ভালো ফলাফল পাওয়া যাবে, আর সামনে ইনশাল্লাহ ফলো আপ দেখাবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।